গোপালগঞ্জের শৈলদহ নদীর ভাঙনে হুমকিতে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ অসংখ্য স্থাপনা। অন্যদিকে বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদরে যমুনা নদীতে তীব্র ভাঙনের কবলে পড়েছে ৫ শতাধিক পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট। দফায় দফায় ভাঙছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শৈলদহ নদীর পার। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী পার ঘেঁষে নির্মিত সড়কের দুটি অংশ ও ব্রিজ। হুমকিতে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, মন্দির, পানির ট্যাঙ্ক সহ অসংখ্য স্থাপনা। ঘাটলা ভেঙে গেছে, আমাদের মন্দিরের সামনে মন্দিরও ভেঙে যাবে। পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিও ভাঙার পরিস্থিতি। বাড়ি ঘরও ভাঙিয়ে যাবে না, কোন সমাজে পড়িয়ে যাবে না। এখন তো আমরা আমাকে তো আর জায়গা নাই সরার। 40-50টা গৃহস্থ আমরা বাস করি, সবার খুব অসুবিধা হচ্ছে। অন্তত প্রত্যেকদিন 10-15 হাজার লোক যাতায়াত করে। রাস্তাটা যদি দ্রুত সংস্কার না হয় বা কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এই পথটা বিলীন হয়ে যাবে। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শৈলদার তীরে চিতুলে নামক স্থানে নদী ভাঙন রয়েছে, এটা আমরা অবজার্ভও করেছি। আমরা ওখানে 76 মিটার এলাকায় ভাঙন প্রবণ রয়েছে, ইতিমধ্যে ভাঙনও হয়েছে। আমরা 76 মিটার প্রতিরক্ষার জন্য চাহিদা প্রেরণ করেছিলাম, এর মধ্যে 48 মিটার অ্যাপ্রুভ হয়েছে। 48 মিটারের প্রতিরক্ষা কাজ জিওব্যাগের মাধ্যমে চলমান আছে এবং বাকি অংশের আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা বাস্তবায়ন করতে পারবো। বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদরের কাকুয়া ইউনিয়নের ঝাউগাড়া হতে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। অনেকে আগেভাগেই সরিয়ে নিয়েছে বাড়িঘর। যারা সরাতে পারেনি তাদের সর্বস্ব বিলীন হচ্ছে নদীগর্ভে। 96 সালে যখন আমাদের ব্রিজ করলো, এই ব্রিজ করার পর যমুনা সেতুর পর থেকে আমরা ভাঙনের কবলে পড়ছি। কিন্তু কথা ছিল যে ব্রিজের পরে নদী রোধ করব এবং আমাদেরকে একটা রক্ষা করার চিন্তা ভাবনা করবো। জমি জমা তো নাই, করার জমিতে বাড়ি লড়েছি, আর জায়গা বাসাও পাওয়া যায় না, মাসে জায়গা বাসাও দেয় না। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। সরেজমিনে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই শুরু হবে ভাঙন প্রতিরোধের কাজ। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।